সুন্নতে রাসূল বিয়ে কিভাবে একজন মুমিনের নবীর আদর্শ অনুযায়ী সুন্নত অনুযায়ী সাদাসিধে ভাবে বিয়ে করা। আমাদের বাংলাদেশে বিয়ে হয় হিন্দু আনি নাস্তিকদের, খ্রিস্টান ইহুদিদের অনেক সংস্কৃতি নিয়ে করা হয়। মুসলমানের ঘরের পরিবারের মেয়ে ছেলে তারা বিয়ে করে অন্য অন্য ধর্মের সংস্কৃতি দিয়ে বিয়ে করে। সুন্নতে রাসূল শাদি মুবারক হোক, বরকতে ভরপুর সারাটি জীবন হোক। সুন্নতে রাসূল শাদি মুবারক হোক, বরকতে ভরপুর সারাটি জীবন হোক। মন দোলে দোলে, রঙ ফুলে ফুলে ছড়িয়েছে আতর, ভিন্ন দুটি প্রাণ মিলনের। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি হলো বিয়ের ব্লগ, সুন্নতে রাসূল বিয়ে। আজকের ব্লগটি দেখাবো কিভাবে একজন মুমিনের নবীর আদর্শ অনুযায়ী সুন্নত অনুযায়ী সাদাসিধে ভাবে বিয়ে করা। আমাদের বাংলাদেশে বিয়ে হয় হিন্দু আনি নাস্তিকদের, খ্রিস্টান ইহুদিদের অনেক সংস্কৃতি নিয়ে করা হয়। মুসলমানের ঘরের পরিবারের মেয়ে ছেলে তারা বিয়ে করে অন্য অন্য ধর্মের সংস্কৃতি দিয়ে বিয়ে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী সুন্নতি বিয়ে কিভাবে, এই ব্লকে সবই থাকবে। আলহামদুলিল্লাহ, এটা হলো জামাইয়ের গাড়ি, দুলার গাড়ি অলরেডি সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। তো আমরা এখন রওনা দিয়েছি বরযাত্রী হিসেবে। তো যাচ্ছি, তো এদিক দিয়ে মাশাল্লাহ দুলা উনি হাসি মুখে আছে, তার বন্ধুরাও হাসি মুখে। ফুলে ছড়িয়েছে আতর, ভিন্ন দুটি প্রাণ মিলনের আজ পবিত্র আসর। তাওহীদ ভাইয়ের বিবাহ, আহ মুবারক মারহাবা, বর্ষায়াপুর বিবাহ। سيدنا أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم امرأة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج. وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الهدود الهدود فإني مكاثر بكم اليوم يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. বলেন আমি আমার মেয়ে তরফানাকে 1,60,000 টাকা দেনমোহরে আপনার বিবাহ বন্ধনে দিচ্ছি। আপনি বলেন আমি কবুল করলাম। আমিন। বিবাহ সম্পন্ন হয়েছে। বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুম। درود شريف عليك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى محمد وعلى তো আলহামদুলিল্লাহ অবশেষে বিবাহ কাজ
সম্পূর্ণ হলো। हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर जिए तो उसका हो कर जी मरे तो उसका हो कर मर अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर। তো প্রিয় দর্শক, আজকে হলো অনুষ্ঠান হলো ছেলেদের বাসায়, অর্থাৎ ছেলেদের বাসায় আজকে খাওয়ানো হবে। এটা হলো অলিমা, ছেলের পক্ষ থেকে তার সামর্থ্য অনুযায়ী তার শ্বশুর বাড়ির কিছু আত্মীয় এবং তার নিজস্ব আত্মীয় তাদেরকে খাওয়াবেন সামর্থ্য অনুযায়ী। তো একজন মুসলমানের বিয়ে এরকমটাই হওয়া চাই, যে বাংলাদেশে যে এত কিছু করতে হয়, বিয়ে গায়ে হলুদ তমুক হলুক এত কিছু প্রয়োজন নেই। সুন্নত অনুযায়ী বিয়ে কি, যে দেনমোহর ফিক্সড হবে, হিজাব কবুল হবে, বিয়ে শেষ, এরপর খেজুর খাওয়ানো হবে, মিষ্টি জাতীয় কিছু খাওয়ানো হবে, এরপর মেয়ে নিয়ে যাবে, মেয়ে নিয়ে একদিন থাকবে, থাকার পর মেয়ের বাড়ি থেকে লোক আসবে, তারা আবার তাদের সহকারে ছেলে একটা অনুষ্ঠান করে যেটাকে বলে অলিমা, সাধ্য অনুযায়ী তার ফ্যামিলি এবং তার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে খাওয়াই দিবে, শেষ এই বিয়ে। দেখা যায় মেহমানদারি করে, দাওয়াত দেয়, মেহমানদারি করে, খাবারের পরে আবার টাকা দিতে হয়, উপহার দিতে হয় টাকা দিয়ে। এটা আসলেও ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে এটা নাই। উনি মেহমানদারি করাইতেন মানে আত্মীয়তা রক্ষার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু খাবার খাওয়ার পরে আবার টাকা দিতে হবে, এটা না, এটা নাম বিয়ে না। অলিমা হলো খাবারের পরে কোনো টাকা নেওয়া যাবে না, এমনিই মেহমানদারি করাতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।